নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনাদের দিন হয়তো ভালোই গেছে। আজকে কত কি প্রফিট হলো না হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। আর অবশ্যই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে পাচ্ছেন আজকে পজিশন বলতে দুখানা পজিশন বানানো হয়েছিল, যেটায় মাত্র 69 টাকা প্রফিট হয়েছে। আজকে সারাদিন বাজার দেখেই গেছি, কারণ কখন যে স্পাইক মারবে কিছু বোঝা যাবে না, কখন ডাউন ট্রেন্ড শুরু হবে কিছু বোঝা যাচ্ছে না। পিসিআর উল্টো পাল্টা চলছে, তার জন্য আজকে কোনো ধরনের পজিশন সকালের দিকে বানাইনি। এটা একদম সেই দুটো একটা দেড়টা নাগাদ হয়তো 6-7 টাকায় যখন চলছিল, 7 টাকা 7.5 টাকায়, তখন শর্ট করলাম। আর এটা হ্যাজ করেছিলাম। আমি দেখলাম যা হয় হবে, মনে হচ্ছিল পিসিআর যখন খুব বাড়ছিল তখন শর্ট করেছিলাম, তার জন্য এটা জিরো হয়ে গেছে। যাই হোক 69 টাকা প্রফিট হয়েছে। এরপরের দিন ফিন নিফটির এক্সপায়ারি আছে, চলুন ফিন নিফটির চার্টটা দেখে নিই। ফিন নিফটির চার্ট আপনারা বুঝতে পারবেন যে কি হয়েছে। আজ সারাদিন ধরতে গেলে সাইডওয়েজ বাজার। এখানে এইটা হচ্ছে ফার্স্ট 15 মিনিটের ক্যান্ডেল, এখান থেকে শুরু হয়ে ছোট ছোট মুভ দিয়ে ওপরে গেছে। তা যাই হোক, এখন আপসাইডের মুভ খুব একটা বড় হবে না। আপসাইডে গেলে এরকম আস্তে আস্তেই যাবে, কিন্তু ডাউন সাইডে যখন আসবে বাজার একটু ফাস্টই মুভ হবে, এটুকুনি মাথায় রাখবেন। তা কালকে আমাদের লেভেলগুলো একবার দেখে নিন। লেভেল বলতে দেখতেই পাচ্ছেন, যদি বাজার 24,900-র ওপরে খোলে, 25,000 একখানার রাউন্ড লেভেল আছে। 25,000-এর নিচে 24,900 থেকে 25,000-এর মধ্যে যদি খোলে, যদি তারপরে 25,000-কে ব্রেক করে, তাহলে আমাদের একটা ফার্স্ট টার্গেট 25,100, তারপরে সেকেন্ড টার্গেট 25,200। 25,200 আপনারা ওপেন ইন্টারেস্ট দেখাবো, তখন বুঝতে পারবেন প্রচণ্ড হারে কল শর্ট করা আছে। তা যদি কালকে বড় ধরনের গ্যাপ আপ খুলে যায়, তাহলে আর বাজার কিছু করার থাকবে না। তখন একটা 1 মিনিটের ক্যান্ডেলের লো ব্রেক করলে একটা ডাউন সাইডের মুভ, কিংবা 5 মিনিটের ক্যান্ডেলের লো ব্রেক করলে একটা ডাউন সাইডের মুভ নেওয়া হবে, কিন্তু বাজার সাইডওয়েজ হয়ে যাবে। বড় ধরনের গ্যাপ আপ গ্যাপ ডাউন খুললে কিছুই করার থাকবে না। যদি কালকে 24,780-র নিচে বাজার আসে, তাহলে আমাদের নিচের দিকে টার্গেট 24,526, কিংবা রাউন্ড ফিগারই ধরে নিন 24,500-র কাছে বাজার আসতে পারে। 24,500-র কাছে যদি বাজার আসে, আবার একখানা বাইং অপরচুনিটি আসতে পারে, এটুকুনি মাথায় রাখবেন। চলুন আমরা আজকে ইন্ডিয়া ভিক্সটা দেখে নিই। আমি ডাউনের কথা এতটা বললাম কারণ হচ্ছে আজকে ইন্ডিয়া ভিক্স অনেকটাই বেড়েছে। চলুন আমরা ইন্ডিয়া ভিক্সের চার্টটা আগে দেখে নিই। এটা ইন্ডিয়া ভিক্সের ডেট চার্ট, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আগের দিন ক্লোজ হয়েছিল 12.85-এ, আজকে সেখান থেকে ডাউনেই খোলে, তারপরে গিয়ে 13.78-এ ক্লোজ হয়েছে। কালকে যদি 13-র ওপর সাস্টেন করে কিংবা 14-র ওপর চলে যায়, তাহলে একটা ডাউন ট্রেন্ড অবশ্যই দেখবেন। এটুকুনি ইন্ডিয়া ভিক্সের ওপর নজর রাখবেন। চলুন ওপেন ইন্টারেস্টগুলো একবার দেখে নিই। ফিন নিফটির ওপেন ইন্টারেস্ট দেখলে আপনারা দেখতেই পাচ্ছেন যে সবচেয়ে বেশি কল শর্ট করা আছে 25,200, আর সবচেয়ে বেশি পুট শর্ট করা আছে 24,800। কালকে যদি 25,000-এর কাছে বাজার অনেকক্ষণ কনসলিডেট করে 25,100-কে ক্রস করে, তাহলে আমাদের 25,000-কে যদি ক্রস করে, তাহলে আমাদের ফার্স্ট টার্গেট থাকবে 25,100, তারপরে সেকেন্ড টার্গেট থাকবে 25,200। কিন্তু আমাদের যদি 25,000-এর কাছে কনসলিডেট অনেকক্ষণ করার পর ডাউন মুভ শুরু হয়, তাহলে আমাদের বাজার আসতে পারে 25,800। 25,800-কেও যদি ব্রেক করে, তাহলে আমাদের 25,700। তা যাই হোক, স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। আর অবশ্যই স্টপ লস তো অবশ্যই লাগাবেন। আর অপশান যারা ওটিএম সেল করেন, তারা তো অবশ্যই স্টপ লস লাগাবেন, কারণ কখন দেখতেই পেলেন আগের দিন সেন্সেক্সের 20 টাকার কল চলে গেল কোথায় 600 টাকায়, আবার একবার 20 টাকার পুট চলে গেল 900 টাকায়। এই তো হচ্ছে, কিছু করার নেই, এইভাবেই ট্রেড করতে হবে। চলুন ম্যাক্স পেনটা একবার দেখে নিই ফিন নিফটির। কালকে ফিন নিফটির পিসিআর চলছে 1.25, যেটা সম্পূর্ণ বুলিশ। আর ম্যাক্স পেন হচ্ছে 24,900, আর বাজার ক্লোজ হয়েছে 24,953। তা এখানে ম্যাক্স পেন দেখে বোঝা যাচ্ছে যে ম্যাক্স পেন পিসিআর দেখে বোঝা যাচ্ছে বাজার প্রচণ্ড বুলিশ। আপনারা এফআইডিআই ডাটাটা দেখে নেবেন, আর ওয়ার্ল্ড মার্কেটের দিকে একটু সকালে নজর রাখবেন, আর অবশ্যই স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন, আর সবারই মাঝে শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।